এই যে দেখুন কিভাবে কষ সংগ্রহ করে, এই যে দুধের মতো কষ সংগ্রহ হচ্ছে। এই যে অসাধারণ একটা সুন্দর সাদা দুধের মতো। আমরা ঢাকা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম এই কষটা কি 12 মাসই ওঠে? হ্যাঁ, এই যে দুই গরু নাড়াই লেগে গেছে। আমাদের মানুষের ভিতরে সময়টা বনিমানা হয় না। এইগুলা মানে এখন গরুর লাগে খাদ্য দিয়া দেবো। কারণ বাবু একটা কথা চিন্তা করে দেখেন, জি। মানে গরু বাছুর পাললে এবং তার সর্বঙ্গ, তবে সৎ জ্ঞান সৎ বুদ্ধি এবং আপনার উন্নত হইব। আর আপনি যদি আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে। ওয়েলকাম লুৎফর রহমান, চায়ের দেশ, শ্রীমঙ্গল। আজকে সকাল খুব ভোরেই বেরিয়েছি, রাবার বাগান ঘুরবো, এখানকার ধারণা নেব, রাবার বাগানের অজানা কিছু গল্প, এখানকার কিছু সাংস্কৃতিক প্রকৃতি তুলে ধরবো, এখানকার স্থানীয় লেবার বাগানের সাথে যতটুকু সম্ভব যদি পেয়ে যাই আড্ডা দেব, তাদের সাথে কথা বলবো, তাদের সুখ দুঃখ আনন্দ হাসিটা ভাগাভাগি করে নেব এবং রাবার বাগান সম্বন্ধে ধারণা দেব। বর্তমানে মোটর বাইকটা নিয়ে রাইড করছি, আমার ছেলে আর আমি চলছি মোটর বাইক নিয়ে চলে আসলাম এই লোকেশন অনুযায়ী। এটা হচ্ছে শ্রীমঙ্গলের ফুলছড়া রাবার বাগান। এই রাবার বাগান 13 নম্বর ফুলছড়া রাবার বাগান বললেই অনেকেই দেখিয়ে দেবে। তো আপনারা আসবেন, ঘুরবেন, এই রাবার বাগানের প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করবে। চারপাশটা খুব সুন্দর প্রকৃতির রাবার বাগান, শুকনো পাতার মরমরে শব্দে হাঁটলে অসম্ভব একটা ভালো লাগার মতো আপনারা দৃষ্টি পেয়ে যাবেন এখানে। এ পাশটায় চায়ের বাগান আর ওই পাশটায় রাবার বাগান। এখানে বন্ধুরা আপনারা চাইলে বনভোজন, শিক্ষা সফর এবং আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান মানে এখানে করতে পারেন। খুব সুন্দর খোলামেলা জায়গা আছে রাবার বাগানের ভেতরটায়, খুব নিরিবিলি ফাঁকা, ঠান্ডা বাতাসের ভিতরে অসম্ভব ভালো লাগার মতো একটি স্থান এই ফুলছড়া 13 নম্বর রাবার বাগান। আপনারা যারা আসতে চান, শ্রীমঙ্গল থেকে ফুলছড়া হয়ে হাতের ডাইন দিকে ঢুকে গেলে ওখানকার যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে ফুলছড়া 13 নম্বর রাবার বাগান। তো চলুন আজকে আমরা দেখব রাবার বাগান আর এখানকার রাবার বাগানিরা কিভাবে রাবারের কষ্টা সংগ্রহ করে, যার জন্য খুব সকালে রাবার বাগান অসম্ভব ভালো লাগছে এই দৃশ্যটা। তো এই রাবার বাগানের কষ তুলছে এমন একজনকে পেয়ে গেলাম। এটা কিভাবে কষটা বের হয়? কস বেড়ে ওই ফুসিং দিতে হয় আগে। আচ্ছা আচ্ছা, ফুসিং দেওয়াতে এই যে মনে করো আমি ফুসিং দিলাম, ঠিক আছে? জি। ফুসিং দেওয়ার পরে মনে করে এই যে কাটতেছে আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। কাটার পরে লেটাস, এই যে লেটাস খাইব, এখানে বাটি থাকবো, স্পট থাকবো, স্পট সুতা। এই আর কি। তো এটা মানে কোন পাত্রটা এই যে কষটা পড়তেছে, দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন কষটা পড়তেছে, তো এটা কিভাবে সংগ্রহ করেন? এটা বাটি লাগানো থাকে, হ্যাঁ। 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আমরা কালেকশন করি। কারেন্ট এটা কোথায় নিয়ে যান? ফ্যাক্টরি। ওটা নেওয়ার সাথে সাথে কি রাবার তৈরি হয়ে যায়? এটা মেশিনের দ্বারাতে এটা তো মনে করেন এটা প্রতি আধা ঘন্টা পর পরে কালেকশন করেন, হ্যাঁ একটা পাত্রটা ভরে যায়। হ্যাঁ। এভাবে রাবারের সৃষ্টি হয়। তারপরে লেটাস, এই যে লেটাস খাইব। আসলে আমরা দূরের মানুষ, এইসব দৃশ্য কখনো পাই না। তারা হয়তো এখানকার মানুষ, এগুলি পেয়ে যায়, তাদের কাছে এগুলো কিছুই না। কিন্তু আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তাদের এইসব দেখার জন্য
এই যে দেখুন কিভাবে কষ সংগ্রহ করে, এই যে দুধের মতো কষ সংগ্রহ হচ্ছে। এই যে দেখুন আমার বৌদি কিভাবে কষটা নিচ্ছে, এই যে অসাধারণ একটা সুন্দর সাদা দুধের মতো। আমরা ঢাকা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম এই কষটা কি 12 মাসই ওঠে? 12 মাস? আসলে সেও একটা চাকরিতে আছে, তার চাকরির একটা ব্যাপার স্যাপার আছে, সে এখন ডিউটিতে আছে। আমরা তাকে ডিস্টার্ব দিলাম না, কারণ এখানে যদি একটা পানিশমেন্ট হয়ে তার হাজিরাটাই চলে যায়, এটা অবশ্যই আপনাদের প্রকৃতি সৌন্দর্য দেখাতে যে কাম্য নয় তার ক্ষতি করাটা। সারা রাত্রে কি এইটুকু হয়েছে? ও আচ্ছা। বন্ধুরা, এখানে দেখছি দুই মুরব্বী গরু চড়াচ্ছে, তাদের সাথে কথা বলি। এই যে গরু নাড়াই করছে, ওই যে দেখুন, এই যে দেখুন গরু, এই যে গরু লেগে গেছে, এই যে দেখুন। হ্যাঁ, এই যে দুই গরু নাড়াই লেগে গেছে। আমাদের মানুষের ভিতরে সময় তো গনিমানা হয় না, এটা তো গরু, তারা উঠে। তো এই যে দুই মুরব্বীকে পেয়ে গেলাম, এখন বসে যাব তাদের সাথে, আমি আলাপচারিতা করব। আমরা সুদূর ঢাকা থেকে এসেছি, শ্রীমঙ্গলের প্রকৃতি সৌন্দর্য স্থান, এটা দেখিয়ে আনন্দ দেই। যদিও আপনাদের কাছে এটা কোনো বিষয় না, যেহেতু আপনারা এখানের মানুষ, কিন্তু যারা দূর দূরান্ত ঢাকা থেকে আসে, সিলেট বলে খুলনা, বহু দূর থেকে আসে, তারা কিন্তু এই চায়ের বাগানগুলো এখানে মানুষরা দেখে কথা বলতে চায়, ঠিক সেরকম। তো বাবু, আপনার নাম কি? কার নাম? আপনার নাম? আমার নাম হলো সনাতন দেব। সনাতন দেব। আর ওনার নাম হলো কানাই কুর্মী। কানাই কুর্মী। আমরা এখানে মানে আপনার আসছি আপনার গরু বাছুর নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। এই গরু বাছুর নিয়ে আমরা আপনার চড়ানোড়া করবো। হ্যাঁ। আর ওই যে খেরটার মর্সি করছে বুঝছেন, এইগুলা মানে এখন গরুর লাগে খাদ্য দিয়ে দেবো। কারণ বাবু একটা কথা চিন্তা করে দেখেন, মানে গরু বাছুর পাললে এবং তার সর্বাঙ্গ, যেমন আপনি পা পার পূর্ণ করে বাচ্চা দুইটা জন্ম করলেন, তার সর্বাঙ্গ দেখে গেলেন পাও থাকি মাথা পর্যন্ত। তো গরু বাছুর একটা রাখলে পর্যন্ত ওই রকম তার ব্যবস্থা নিতে হইব, তবে সৎ জ্ঞান সৎ বুদ্ধি এবং আপনার উন্নত হইব। আর আপনি যদি এদিকে চালাই ভাই কৌড়ি আর 16 কৌড়ি, আর এইদিকে চালাই ভাই গিলাস, তাহলে সংসারটা কেমন হইব বাবু বলেন? আপনার সত্য কথা আমি বলি, আপনি হিন্দু না মুসলিম তা জানি না, আপনার নাম কি তা বুঝতে পারলাম না। যাই হোক, আপনার নাম কি? আমার নাম লুৎফর রহমান। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল। তো আচ্ছা, লুৎফর রহমান, মুসলিম আছি। তো যাই হোক, আসলে আমি দূরের মানুষ,
তার সাথে এই প্রথম আমার পরিচয়। তো সে একটা আন্তরিকতার পাশে আমার সাথে মজা করলো, কথা বললো, মানে মনে হলো যে আমি তার অনেক আগের থেকে চেনা আর কি। এই যে বিষয়টা, এরকম এই শ্রীমঙ্গলের মানুষ শ্রীমঙ্গলে ঘুরতে আসলে কিন্তু এরকম একটা দৃশ্য বা এরকম মানুষ তারা মিশে মানুষের সাথে, এটা আমার খুব ভালো লাগে। তো দেখা হয়েছে না? তো দাদু, আচ্ছা, এই যে এই গরু কি আপনার? এই গরুগুলো মানে আমার ভাই। কিন্তু তারা কেন ঝগড়া করছে? তারা কি খাবার দাবার কম দিয়েছেন? আর খাবার দাবার না, তারা একটা খেলাধুলা করছে, তারা তো খেলাধুলা করবে, আবার তারা খাবে, আর যদি না খায় তো তারাই উপাস করবে। ঠিক না ঠিক বলেন ঠিক বাবু? ঠিক ঠিক। ধন্যবাদ। ধন্যবাদ। দুজনের সাথে কথা বলে খুব মজা লাগলো, খুব আনন্দ পেলাম। আসলে কিছু কিছু মুহূর্ত না, অনেকদিন মনে থাকে। আমরা হইলাম বাবু, আমরা এই বাগানটার নাম জানেন? হুম। হ্যাঁ, ফুলছড়া 13 নম্বর। ফুলচড়া চা বাগান। চা বাগান রাবার 13 পঞ্চায়েত। নম্বর। এটা হলো আসলে রাবার আমি পঞ্চায়েত। এসেছিলাম ওই শস্য ক্ষেতটা দেখার লাগে, কিন্তু সামান্য পেলাম। আমি তো ইউটিউবে দেখি যে অনেক জায়গা ওই পারে। ওই যে গেছি, আমার গেছি। এটা দুলা ভাই স্যার। ওই যে আমার দুলা ভাই, আপনি একটু আসেন আসেন আসেন। আমার নাতি আছে, এটা দেওয়ার লাগে। আচ্ছা, ধন্যবাদ, থাকেন, আমরা একটু ঘুরি। আচ্ছা, ঘুরতে থাকি। করবেন আমার দুলা ভাইয়ের একটু হ্যাঁ, সাথে একটু দেখা করেন। অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি রাবার বাগান থেকে। কেমন হলো আজকের ভিডিও? দেখালাম এখানে কিভাবে রাবার বাগানি লেবাররা কিভাবে রাবারের কষ্টা সংগ্রহ করে এবং এখানকার স্থানীয় বাগানবাসী কিভাবে এখানে বসবাস করে, চাষাবাস করে, রাবার বাগানে ঘুরে ফিরে যতটুকু সম্ভব ধারণা দিয়ে আপনাদের পাশে থাকলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলে বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।